আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরে ইসলামের কুড়িলে আল্লাহ রাসূল হযরত হাসান নম্বর সর্বপ্রথম কুড়িলে কি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি একথা সাক্ষ্য দেবে, একথা কি দিও সাক্ষ্য দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো নাই, মাবুদ নাই। সুবহানাল্লাহ। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল। অর্থাৎ এক কথাই ঈমান। প্রথম কুড়ি হলো কি ঈমান, প্রথম কুড়ি কি ঈমান। দ্বিতীয় গুণ হলো ওয়াইকানাস সালাত। আর প্রথম কুড়ি পরে ঈমানের ফল পরে আল্লাহ তাআলা আদর্শ দিয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কুড়ি কাজ করেছেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। তবে ঈমান আনার সাথে সাথে প্রথম হাসিল কি নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। তবে ঈমান আনার সাথে সাথে দ্বিতীয় হলো রুকুন নাই, দ্বিতীয় হলো কি সর্বপ্রথম কি হলো নামাজ প্রতিষ্ঠা করো। তবে হাসান কুড়ির মধ্যে প্রথম কুড়ি ঈমান, দ্বিতীয় কুড়ি কি নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ আলিম হল নামাজ প্রতিষ্ঠা করা হলো, নামাজ কায়েম করো ঈমানের পরে। যুগ যুগের যেটুকু নবী আছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর প্রত্যেক নবীর উপর প্রত্যেক নবীর উম্মতের উপর নামাজ ফরজ আছে। শুধু উম্মত মুহাম্মদের উপর নামাজ ফরজ নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর নামাজ ফরজ আছে। সুবহানাল্লাহ। তবে এর কোনো মানদণ্ড আছে। 12 নম্বর 1% কিন্তু উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের কাছে মেরাজ নিয়ে আল্লাহ বিদার লাভ করতে তখন আল্লাহ তাআলা ফরজ করতে নামাজ পড়বে। কতদিন আমরা করত একদম হমাতে আল্লাহ তাআলা কি দিয়ে 5 ওয়াক্ত নামাজ উম্মত মুহাম্মদের উপর ফরজ হয়েছে। ফরজ আইন, ফরজ কিফায়া না, ফরজ সদকা দুই প্রকার। এক নম্বর ফরজ আইন, দুই নম্বর ফরজ কিফায়া। ফরজ কিফায়া হয় না আর রমাদান নামাজ পড়ি দুই ফরজ কিফায়া আর নামাজ ফরজ আইন। তাহলে আল্লাহ তাআলা কি দিয়ে নামাজ ফরজ আইন করে দিল। আরেকজন প্রত্যেক পয়গম্বর পুরো নামাজ পড়ছে আল্লাহ আর কি হলে ভাষা করতে নামাজ পড়বে না কি না। এরপরে তো হযরত লুকমান আলাইহিস সালামের যে নামাজ পড়ার সর্বপ্রথম নামাজ পড়া হয়ে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মারুফ। হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় বাচ্চা, তুমি সর্বপ্রথম নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ ইসলামের মধ্যে সর্বপ্রথম ঈমানের উপর নামাজ ফেরানো আর সমস্ত ইবাদতের মধ্যে যত রকমের ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে ওরা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। সমস্ত ইবাদতের মধ্যে সেরা ইবাদত কি? নামাজ।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সারনা, মুসলমান এবং সারনা হিন্দু খ্রিস্টানের পার্থক্য কি? নামাজ। নামাজ নামাজের মাধ্যমে আমার মুসলমানের জীবনে পরিচিত হবে। যদি আমার নামাজ নাই কিন্তু পাঁচ নম্বরে মুসলিম থাকতে পারে, আমার ধর্ম নিয়ম মধ্যে মুসলিম আদায় করে, ইসলাম আদায় করে, আমার ধর্ম ধর্ম ইসলাম আদায় করে, মুসলিম আদায় করে, और खास मध्य इस्लाम आदत करे, खिलात करे, मुस्लिम आदत करे, दूसरे व्यक्ति नमाज पढ़िता नमाज न पढ़े अल्लाह कसम अल्लाह दफ्तर मुसलमान नाउजुबिल्लाह। अल्लाह ताला जुग जुगे दूर नबी फादाय साहाबी ताबी तबरे रसूल फादाय प्रथम नंबर इमाम द्वितीय नंबर नामाज জেনে যাবে না সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা করা হবে। আল্লাহ তাআলা সূরা হজরের মধ্যে الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ তাআলা সূরা হজরের মধ্যে ওরা দুনিয়া মধ্যে তাকে করার ক্ষমতা দিও, রাষ্ট্রীয় ক্ষমতা দিও, ওয়ার সার্কেল কি হাত ধরা হইল, কোন হইল সার্কেল হাত ধরা হইল আমাদের আল্লাহ আম মুখাতা নয় আই কোরআন কথা আল্লাহ দেখি আল্লাযিনা ইন মাক্কানুম ফিল আরদি আইন তো বলার কি ক্ষমতা দিও, রাষ্ট্রীয় ক্ষমতা দিও, কেন্দ্রীয় ক্ষমতা দিও, চেয়ারম্যান ক্ষমতা দিও, এমপি ক্ষমতা দিও, মন্ত্রী সংসদী ক্ষমতা দিও এবং সুপ্রিম কোর্টের বিচারপতি দিও, সমস্ত আদালতের সমস্ত ক্ষমতার মধ্যে সর্বপ্রথম হাসিল কি করা সর্বপ্রথম কোরআন হাসিল লিখি নামাজ প্রতিষ্ঠা কর। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম কি দিয়ে ক্ষমতা তারা দিও, রাষ্ট্রীয় ক্ষমতা। রাষ্ট্রীয় ক্ষমতা মেম্বার চলে যাওয়ার না, চেয়ারম্যান, তারপর এমপি, উপজেলা চেয়ারম্যান, মন্ত্রী, তারপর সচিবালয়, তারপরে এভাবে সুপ্রিম পাওয়ার পর্যন্ত, সুপ্রিম পুরো বিচারপতি পর্যন্ত সমস্ত আদালত সমস্ত কোর্ট শাসনের মধ্যে সর্বপ্রথম যাতে মুমিনের আল্লাহ তাআলা ক্ষমতা দিও, সর্বপ্রথম আসলে কি নামাজ প্রতিষ্ঠা করুন। সুবহানাল্লাহ। যেটা নামাজ প্রতিষ্ঠা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের যে ক্ষমতা দিন ওয়া মিনিস্টার সাহেব ওয়া চেয়ারম্যান সাহেব ওয়া এমপি সাহেব ওয়া সুপ্রিম কোর্টের বিচারপতি ওয়া পার্লামেন্টারিয়ান ওয়া ক্ষমতা দিলাম ওয়া তো আই ক্ষমতা দিলাম তো ক্ষমতা মালিককে আল্লাহর কুওয়াত লিল্লাহি জামিয়া। আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার উৎসকে আল্লাহ, তো এই সমস্ত ক্ষমতার উৎস থেকে বন্টন করা হয়েছে। তোমাকে চেয়ারম্যান দেওয়া হয়েছে, তোমাকে মন্ত্রী দেওয়া হয়েছে, তোমাকে প্রধানমন্ত্রী দেওয়া হয়েছে, তোমাকে রাষ্ট্রপতি দেওয়া হয়েছে। এগুলো হল কি আল্লাহ দিয়ে দিল। মহান আল্লাহ তাআলা পবিত্র কালাম বলেছেন শব্দের কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুযিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা রাজারে পরিচালনা করে না, মহারাজ প্রজারা আল্লাহ রাজা করে নাকি নয়। আল্লাহ ইজ্জত করে দেশ বিজয় করে
বেজুলারে ইজ্জত দিতে কে ভাবে ওয়াল হাইয়ুল কাইয়ুম কে ওয়াল হাইয়ুল কাইয়ুম যিনি চিরঞ্জীব চিরস্মৃত সত্তা যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন এ আল্লাহই সত্তানি ইকে না যায় তো সর্বপ্রথম যখন রাষ্ট্রীয় ক্ষমতা দিল সর্বপ্রথম দিয়া হইল আল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী আগুদি নমাজ নমাজ ইদানি আগে আর দিন হইল যাতে কি আর একটু মুক্তি ভাইয়ে সর্বপ্রথম ফোয়ার করে শুকরিয়া নামাজ আদায় দিয়ে সুবহানাল্লাহ এই নামাজের মাধ্যমে আল্লাহ দিদা লাভ করিবে আসসালাতু লিরাজুল মুমিনিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুমিনের মেরাজ হল কি নামাজ আর রাসূলের মেরাজ হল কি সয়ান আল্লাহ রাসূলের দিদা হল কি মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রিয় বান্দাদেরকে প্রিয় মুমিনদেরকে সর্বপ্রথম ঈমানের উপরে নামাজ প্রতিষ্ঠা করা হইল ইয়ারা মুসলমানের ধর্মে গ্রহণ করি মুসলমানের ধর্মের নাম লেখে মুসলিম ইসলাম কিন্তু শত শত নামাজ সারা নকরি ন আর কোরবানি করে যাকাত দে সমাজের নেতৃত্ব দে সমাজের মধ্যে হত্যা ইউনিয়নের হত্যা পার্লামেন্টের হত্যা কিন্তু এদিকে আমার নামাজ পড়বে বেহাল কথা তোমার তুমি কইরা তুমি শুনুন কইরা কখনো না মনে কি পক্ষী মনে পক্ষী আল্লাহ বন্ধ হইতে পারে না যদি আমরা মুসলমান দাবি করি আর সর্বপ্রথম ইমানের ঘরে রাখতে আল্লাহ কি করেছে আল্লাহ রসুল কি করেছে নামাজ প্রতিষ্ঠা এবার আল্লাহ ওই নামাজ প্রতিষ্ঠাপিত হইলে ওই নামাজ আর আপন প্রত্যেক পরিবার মুসলমান ধর্ম মধ্যে কি করা হইল নিজের শিশু ছেলে মেয়ে নিজের স্ত্রী প্রত্যেকের প্রতি নামাজের তাগিদ দেওয়া হইল সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الصلاة عماد الدين وكذا ব্যক্তি নামাজ পড়লে কি হতে নিশ্চয় নামাজ পড়লে কি দিনের কুড়ি দিনের স্তম্ভ অর্থাৎ নামাজ পড়লে কি দিনের স্তম্ভ কুড়ি فمن أقامها فقد أقام الدين যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করল সে দিনকে জীবিত রাখলো দিনকে প্রতিষ্ঠা করলো সুবহানাল্লাহ আর মুসলমান আর নামে মুসলমান কিন্তু আর যে নামাজ প্রতিষ্ঠা করি তবে দিনের কি জানবে দিনের কি জানবে নষ্ট করে দিবে দিনের বাকি ফেলে দিবে আল্লাহ রাসূল আপনি কি তখন আকামাহা ফাকাদা আকামাতিন যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করল সে বরং সে দিনকে প্রতিষ্ঠা করল দিনকে মজবুত করল সুবহানাল্লাহ যদি আর আসক্ত নামাজ যদি মনোদিন একত্র হই মনোদিন আসক্ত মনোদিন একত্র হই একত্র হই যুক্ত হই তিনত্র হই অথবা এবার বছর বছর নহান্ন হই তাহলে আর কি মুসলমান উত্তেজন হন না উত্তেজন নেই আর কুরবানি করি ফসলি রব্বি কাওয়ানহার আল্লাহ থেকে আলোচনা নামাজ পড়ো এরপর কুরবানি হয়ে তুমি আমার মনে আবার আর হতে ভালো লাগে যাও সাধু বলে কুরবানি করো তুই এত বড় বিশাল হাত দিবি আজীবন ব্যাপী জীবন
মেয়েরা জন্মের ভিতরে কিন্তু আমার পুরো নামাজ নাই ইসলামের মেয়ে কুড়ির মধ্যে দ্বিতীয় কুড়ি ইমানের ঘরে নামাজ আমার পুরো নামাজ নাই অনন্তনাথ হাত পাইলো সিরাজুল হাত পাইলো অনন্তনাথ হাত পাইলো লাগানা হাত পাইলো হঠাৎ হাত পাইলো অনেক সমস্ত মেয়ে কেমন হয়ে গেল না কখনো না হবে এখন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়সার ময়দানে উহুদের ময়দানে সন্তান মুবারক সাহেবের ময়দানে উহুদের ময়দানে এবং বিভিন্ন যুদ্ধের ময়দানে ফসল যুদ্ধে এই ফসল মধ্যে নামাজ পড়ি নামাজ আরে সুবহানাল্লাহ একদলে সৈয়দে আরেকজন নামাজ পড়ি নামাজ পড়ি আল্লাহ জীবন আল্লাহ সব রকম নামাজ ইমাম করি না অর্থ কত আল্লাহ রাসূল হলেন নামাজ তো দূরে হতা জামাত পড়ি না সুবহানাল্লাহ জামাতের এত গুরুত্ব নামাজের এত গুরুত্ব আর সমাজের মাঝে আর বলি ইসলামী শিক্ষার গুরুত্ব হবে মুসলমান কেমিস্ট্রি বায়োলজি ফিলোসফি রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞান ইকোনমিক অর্থনৈতিক ইংরেজি কিভাবে নাম দিবে আর হওয়া ব্যারিস্টার আর হওয়া এলএলবি আর হওয়া জজ और वो तो ठीक है नमस्ते भगवान आपको नमस्ते भगवान का है नमस्ते आप खोलो लेकिन आना थोड़ा तेरी क्या है अल्लाह तो अल्लाह तो है कि सब खत्म क्या होता है बोलते हैं किसान में की क्या होता है पेरिस में होता है नहीं हम लोग के तो होता है नहीं আল্লাহ রাসূল থেকে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কোনর কি হইব চরণে সর্বপ্রথম নামাজের মতো আগে আল্লাহ তাআলা নিব সুবহানাল্লাহ তো এই নামাজ দেখুন তো আর অনারাক্ষণ আর সমাজের মধ্যে আর সমাজের মধ্যে নামাজের কি নেই গুরুত্ব নেই নামাজ আবার আল্লাহ থেকে ফাওয়াইলুল মুসাল্লিন নামাজ পড়ে ঠিক আছে আবার হুজুর নামাজ পড়ে কিন্তু আর মুসাল ফাওয়াইলুল আওয়াজ মুসাল্লি হুজুর অবিদা তাহান্না হুজুর নাউযুবিল্লাহি মিন নামাজ থেকে ভালো হইল আল্লাহ রাসূল থেকে এবার নামাজ পড়া হইল সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি আল্লাহ রাসূল কি সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি আর নামাজ পড়া আগে তো নামাজ পড়তে আল্লাহ রাসূল নামাজ পড়া হুজুরতা হইল এতবিয়ানটা হইল নিষ্ঠাতা হইল ইখলাসতা হইল খুশুতা হইল আল্লাহ হাজির নাজির আল্লাহ দেখে আল্লাহ দেখে আল্লাহ জানা দেখে ইয়া অন্তর মাতা হইল সুবহান তো এখন আর দেখুন নামাজ পড়ি হুজুর দেখেন রাখিনো আল্লাহ রাসূল আপনি নামাজ পড়ি হুজুর দেখেন নামাজ খুশি নাই কেউ নামাজ পড়তে কি আর মুসলিমের ভাষাত নামাজ পড়ে আর দেশের ছায়া পুরা মতো যারা চেয়ারম্যান মেম্বার তেরো এরা কি করে দুদিনপর দিয়ে আমাদের তো বলে করতে পারবে রাস্তা নামাজ পড়ে গেল এবং এক দলদল করতে প্রত্যেকটা নামাজ আছে কিন্তু যাতে পুরো মানে নিবাস করে গেল এবার নামাজের দাম নাই নামাজের
ক্ষমতা নাই এবং ইসলামের ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এই হচ্ছে রসম। এই হচ্ছে মানুষের দুর্ভাগ্যের মানুষ। লুকমান আলাইহিস সালাম হাতে কি সর্বপ্রথম দোয়া দিল? দোয়ার বাইসাল করে দোয়ার হক করে কি নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ কি হলো? ওদের আমার নামাজ প্রতিষ্ঠা হইছে। নামাজ কি হইল? নিজের ছেলেকে শিক্ষা দিবা, পড়াইবা এবং তারা প্রতিবেশীর কি করিবা? নামাজ তাকে দিবা, নামাজ পড়তে থাকিবা। সুবহানাল্লাহ। জীবন নবীর কাকিম সালাত নামাজ পড়তে এই নামাজ প্রতিষ্ঠা তা আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করতে হইয়ে এরপর কি হলো? লুকমান আলাইহিস সালাম দুই নম্বর হাজারে কি ওয়া মুকিল মারুফ, হে আমার সন্তান, হে আমার প্রিয় সন্তানদের নামাজ প্রতিষ্ঠা করিলা। নামাজ প্রতিষ্ঠা করার পর আরকাতুল কি ওয়া মুকিল মারুফ, সৎ কাজের আদেশ দিলা। তাহলে বুঝলিরা মানুষের সৎ কাজের আদেশ দিবা। আমরা পরামর্শ দিই নামাজ পড়তে আমরা পরামর্শ পরামর্শ অনেকিয়া করে নবীর পরামর্শ পরামর্শ সুখ খার ঘুষ খার যারা বিচার করে সমাজের মধ্যে অত্যাচার জুলুম নির্যাতন করে বাধা দেয় কি নিজের পরে আবার তৃতীয় নম্বর দেখবে কি আমার প্রিয় বৎস, হে আমার সন্তান, তোমরা আমার আদেশ করিবা, সব কাজের আদেশ দিবা। এরপরে যারা সমাজ উন্নতি দিয়ে দিল মানুষে আমি মন খারাপ কাজ করিব ইয়ার মতো বাধা দিবা। খারাপ কাজে বাধা দিয়ে বলি ধর্মিত দোয়া করে বাধা দিয়ে হইল গাঁজা হাত মুসলমানের দোয়া গাঁজা না হলে বাধা দিয়ে হইল সমাজের মতো সুখ চলে সুর আমরা বাধা দিয়ে হইল হলক দেওয়া হলেন জানার মতো বাধা দিয়ে হইল। আল্লাহ থেকে মানা হয় আমি মন করা আমার কেউ আস লোক একটা মতে কি তুমি বলিরা বা আমার হাতের ধরে দিলা এবং খারাপ কাজের মধ্যে বাধা দিলা। যেহেতু লোক একটা ভাবা হওয়ার ঘরে আল্লাহ থেকে লোক মারা গেছে আল্লাহ খুবই অসুবিধা আল্লাহ হে আমার প্রিয় ভক্ত, তুমি যদি বাধা দিলা সদার সব আদেশ করিলা তোমার নবী অনেক বলা মুসিবত অনেক বিপদ আসতে পারে। আমাদের মানুষ বাধা দিবেন সুখা দিন গুঠা দিন আমরা দূর হবে তারা তৈরি হইলে তাহলে কেমন আসতে হবে নাকি অনেকে সারাবাদী জীবনে বাধা দিল প্রতি কি জুলুম অত্যাচার বিপদ আপদ মুসিবত আসবে আল্লাহ থেকে ওয়াসবির আলা মা আসাবাকা। হে আমার প্রিয় সন্তান, তুমি বিপদ আমাদের একটু জোরান করিবা। অনুযোগের মানুষ আমার ক্ষতি হয় অনুযোগের ইজ্জত হানি হয় এরপরে তুমি দিন সব হাজত করিবা সব হাজতরা কি আদেশ করিবা আমার হাজত মাঝে বাধা দিবা তুমি যদি আরোপ করিবা সুবহানাল্লাহ। ইয়া তো আর কেন হতে আর কি বেরি না আর তো আলিকার নয় হযরত লূত আলাইহিস সালাম দিল তেমন মত
লোকেরা তো আমাদের যে লোকেরা তো আমার ছেলে কি বিশাল কাজের দিকে এই হাম খান দেইটা আর ওবা ফিরাসি ও বুঝুর্গ আছে সমাজের উপর কি আছে বুঝুর্গটাও মানুষ আছে ইয়া মুসলিম করে ইয়া হয় और समाज में मारे ओने हास्यल है सुर हास्यल फूल हास्यल दाना हास्यल दिला बादन भराने की रही है आए मुस्लिम इल्ला दुकुले तो एहन करते अवैध जुलुम जाना बेबिसर करते बरखो दे अल्लाह ये हाथ दिले तो ओए दिले इया जाए भूल गयो देखो नबी कैसे है ऊपर देखते मुस्लिम वाली इल्ला है इल्ला अल्लाह Sağolun. Hazır mesela diyor. Leyla hakiki ya Allah'a eğer Müslümanlar olana din করে আর কিভাবে এটাকে দোষ দিতে আল্লাহ তাআলা কি বলল কি বুঝলো তোমরা ইনা আমরে মনে হলো দেহের বাহির হলো বানানো হলো হারানো হলো ইল্লা হলো অনেক বানাতে কিনা হবে ইমান আগতে কি এক নম্বর ভুয়া শয়তান এক নম্বর শয়তানের গুলিন হতে দিতে না বিল্লাহ আর সমাজের মধ্যে দিকে মাথা থাকে নাই ওই দিকে আমাদের তো হবে কি কি হয় অন্তঃসব খালি ছিল দেখি হাত শক্তি দেয় হাত মন শক্তি হয় তার মারি যায় কি হলো প্রহার করে অবহেলাকে দমন করো আর যতক্ষণ হাতের শক্তি নাই মুন্ডের মাঝে মুন্ডের মাধ্যমে প্রতিবাদ করো মুন্ডের শক্তি নাই এর ফলে মনোমনে গিয়ে করো তবে মনোমনে গিয়ে আদা হুল ইমান তবে ইমানের লিখিত শুরু করিল না আমরা এমন বর্তমান হাতি যেমন সুরার মাধ্যমে আর একদম দিলারি আর এক শক্তি তো হাতি মুমিনের জন্য হাতি মুমিনের জন্য হ্যাঙ্গুর থেকে এই হত্তমদের হাস্তমদের হত্তমন্দ করে ইয়া কাজ করে ইয়া ইয়া মুনাফিক দাও দিয়া তাহলে নামাজ পড়িয়ে নিশানা হল নামাজ পড়িয়ে দুহাদি নামাজ পড়িয়ে সুখায় নামাজ পড়িয়ে মানুষের বিনোদ করে নামাজ পড়িয়ে অনেক অত্যাচার জুলুমারি বাধা নদী বলে আসেন ফকির মনে নেই আল্লাহ সূরা মুমিনের সাথে তারা আসলে হাল মুমিনুন হবে মুমিনরা সফল কাম সফলতা অর্জন করবে আরে মুমিনরা কি যে অবশ্যই সফলতা অর্জন করবে রহমাতুল্লাহ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নিজের নামাজের মধ্যে বিনয়ী নামাজের মধ্যে খুশু সালাত আছে নিষ্ঠা আছে এখন তো নামাজ বাপ নদে সঠিক করে নামাজ আদায় করছে এই মুমিনরা সাকসেসফুল হক প্রকৃত মুমিন বান্দা সুবহানাল্লাহ अरे नामाज मत गिरा हो खुशू साथ कर ली यार नामाज में बंदी रे के बिल्कुल है अब आगे मुझे अरे जाएगा खुदी नामाज में अरे कॉलेज जाए खुदी अब लोग स्कूल में दुनिया आगे देखे लोग नहीं मारे तू इन पर कैमरे अरे कोई बात नहीं दुनिया बाहर नामाज का नामाज আমল মুসলিম তো নামাজ দেয় নামাজ বঙ্গর কারণ মধ্যে আমল কোসে এটা হারা দেয় আর বারবার কেন আগে ঘর থাকে আমি তো না নামাজ নিয়ে জানিয়ে ভাইয়াল বুজুর্গকাল ফাদারসি মাফ এই নামাজ যেমন মধ্যে সর্বপ্রথম যে নামাজ সঠিকভাবে দিতে হয় সঠিকভাবে দিতে হয় তবে অবশ্যই আর সমস্ত আমলে আল্লাহ তাআলা দিয়ে দিও সবাই বলি সুবহানাল্লাহ সুবহান নামাজ
তাহলে ভাই বন্ধুর মূর্তিগুলো ভাড়া মার কম আমরা মুসলমান হয়ে আর তোর নামাজ আইন নম্বর আমাদের কিতাব হইল গুরুত্ব লাভ হইল তো আমরা কি করবো মুখ আটকা মনে রেখে নিজের উপরে আল্লাহ এটা কি ওদের পড়া কি করো আমাদের উপরে 7 বছর গুণ করল ওয়ারে নামাজ তাকি করো এরপর আল্লাহ কি 10 বছর উপরে করবেন পুরা পড়া নামাজ পড়লে মৃত্যু প্রহার করো মারো সুবহানাল্লাহ সুবহান এরা কুয়াশা গোয়ানো ঘরিয়ে ভালো নামাজ পড়ে বাপ কর্মা লাগিয়ে বাপ মসজিদ লাগিয়ে বাবু লাগিয়ে পুরা আরাম মিশন নষ্ট হয়ে বলি নিজের ঘরে লাগিয়ে না যায় এখন গোয়ালো তো অনেক হতে গেছেন নাকি লাভ বুঝতে হবে আমার গোয়ালো জাহান্ন মানে হয়েছিলেন অনারা আগে হ্যাঁ অধিকাংশ মুসলমান অধিকাংশ পরিবার বলে নামাজের বিনাই গুরুত্ব নাই অথচ হানাল লাই রিজিক কারণ মানে মাতার কারণ পাই ফেলিয়ে নামাজের মতার নাই যে দেখবে ইনকাম করুন দরকার এর নেবে কৌশল করিয়ে এবং অশক্তি হারাইয়ে যে আইনকে বলে নাকি নবী বলে নাকি নবী কিন্তু অনন্তকরণ থেকে আগতি কিভাবে কৌশল করে সত্য নামাজ বা নামাজ সাথে আদায় করিয়ে ছাড়ি কিভাবে কৌশল করে শক্তি হারিয়ে অনেক কিভাবে নামাজ নিজের পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি সমাজ বা প্রতিষ্ঠা করতে পারি নিজের জীবনের মধ্যে হাইতের মধ্যে সত্য নামাজ কিভাবে বোর্ডের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি এর মতো আনন্দ চেষ্টা করবো গরজ থেকে গরজ না অথচ আজিয়ারা এটি হস্ত করে নমস্কার আরাম করে উঠতে আন্দারে মনোমানের সম্মানে সর্বোচ্চ 10 মিনিট সূর্য সূর্য করলে সর্ব প্রায় 24 ঘন্টার মধ্যে হিসাব করলে 15 মিনিট হবে মিনিট লাগবে 1 ঘন্টা 15 মিনিট লাগবে 24 ঘন্টার মধ্যে আল্লাহ হায়াতের মধ্যে ঘন্টা বাঁধে দিয়ে হায়াত দিয়ে এই হায়াতের মধ্যে আমাদের 24 ঘন্টার মধ্যে 78 মিনিট আল্লাহর রাহে আর নিজের বলি আল্লাহ বলি অনন্তর বিয়ে হয়ে যাবে অথচ দোয়ানত বই ঘন্টার পর ঘন্টা যাবে অনার দিনের পর দিন যাবে ব্রহ্মার্থে নিজের হায়াত হয়ে যাবে নামাজ পড়ে আর দেখি সুবহানাল্লাহ নামাজ বছর নামাজ সিরাজ নামাজ অনেক কাজ পালা অনেক রাস্তাঘাট বানিয়ে দিও গরিব বন্ধুরা জীবন দিও জাকাত দিও খাই দিন হওয়া দেখিলা ইমানদার নকালে অনেক দিকে বলা মনে করো আমার জন্য ইমান তাকিয়ে রাখতে নামাজ না পড়ি না আমার হনবা আমার হাত নয় ভাই বন্ধু আর খালাদাসি মাস না কোন সর্বপ্রথম ইমানের উপরে নামাজ কি বলা হবে প্রতিষ্ঠা করা হবে হুজুর 58 বাজে সুলতান মহারাজ বছর টানা হয় কি মাসের সরকারের টানা হতে দেন হবে বছর টানা হয় 17 9 হয় 17 9 ডেলিভারি হয়
দিনের শুরুতে গুরুত্ব নামাজের কি আল্লাহ আল্লাহ রাসূলের জীবন বলে সারিকেন মনির না থাকে সারিকেন আমল না থাকে এটা এক নম্বরে লিখি সর্বপ্রথম ফজর আর লাস্ট লিখি ফজর দুরাহা এমনি দুরাসুল কি আমল মনির না থাকে ফজরের সুন্নাত বানাতে ওখানে বানাতে অনেক কথা আছে এবং সুন্নতের এত বর্ণনা এত ফজিলত এবং ফরজের অত ফজিলত বাইরের বন্ধু এই নামাজ আর কোন নিজে বললেও কোনো আল্লাহ একটু মেরাজ নবী গিয়ে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সর্বপ্রথম গিয়ে লাগে অন্তত নামাজ দিলে সুবহানাল্লাহ আগে দিলে এই নামাজ আর এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে শত শত সাহাবে করল নিজের জীবনের কি জীবন দিয়ে নিজের রক্ত জীবন দিয়ে নিজের করুণা রক্ত জীবন দিয়ে সুবহানাল্লাহ এই নামাজ এই ইসলাম আমরা আজিয়া দেখতে ইসলাম অনুযায়ী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শত শত সাহাবের পর লক্ষ লক্ষ সাহাবের পর ইসলামের প্রতিষ্ঠা করে নিজের জীবনে নিজের পরিবার না চায় নিজের মাল না চায় নিজের হায়াতের না চায় হায়াতের একটা রুলই না চায় সবাই কিছু একমাত্র ইসলামের প্রতিষ্ঠা সুবহানাল্লাহ আর এই ইসলাম আর এই ইসলাম नाम को अस्त्र मुसलमान हमको अस्त्र मुसलमान সদরতমনে কাজতমনে মসজিদ বন্ধু সুন্দর সুন্দর ঠাই দিয়ে নয়ন জুরান মসজিদ এনে কইলে মার বেহস্তর মতো কিন্তু মুসল্লি হলে ভগবান তিনজন একজন সমাজের মাঝে অনেক একটা মেজদান দিবা একটা মার একটা কি করিবা অনেক হানা করিবা সমাজের বেকুল লাগা বলে আরেকজন লাগা হয়ে বলতে যায় এই নন করতে হয় যে নিয়ে গেল রাত গেল হানা গেল তোমরা বলতে তুই নামাজ তো হই না এ হাতে কেন সত্য তো হল এ হাতে কেন বিদ্য হবে এ হাতে কেন সেন তো হবে আজে আমরা সংসমাজ দখল করে আছে নামাজের আদালত নাই নামাজের গুরুত্ব নাই শুধু খানা হায়া আর আমুত্র খানা হায়া আর কি বিলাসিতা আর কিছু নাউজুবিল্লাহ আর সর্দি হুজুর এলাকার অহংকার আলোচনার অহংকার এবং বিশিষ্ট আলমদিন এবং আলম জগতের এলমের পরিবর্তে আগুলি আর সর্দি হুজুর মৌলানা উস্তাদ গনি বারাকাল্লাহু ফি হায়াতিহি আলমের বুঝতে হুজুরের সারা গর্ব আলোচনা করবেন যারা নয়ন আজ পর্যন্ত সবাই গাড়ে দোয়া ভাগি গরিবগণ এত বড় আলম হলো যারা মঞ্চ হ্যান্ডল যদি হালকা কি হয় কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ হাতে কি করে জবাব দিবে আমরা কি বলিব এই এড়ে হ্যান্ডলের মধ্যে দেখে হ্যান্ডলের মধ্যে আল্লাহ তাআলা আরশ লয় ফেরেশতা ওখানে বাগে
ইয়ার তো নুরানি ঈমানি মাটি ইয়ার মতো কোরআনের দরজ দিয়ে দেব হাদিসের দরজ দিয়ে দেব ওকে মানে প্রতিষ্ঠানের মধ্যে ছাত্র করে দেব দরজ দেয় ইও নয় আলমরা দরজ দিবে নামাজ কিভাবে পড়িবা সৎ কিভাবে গ্রহণ করিবা সুদ কিভাবে না হবে ঘুষ কিভাবে না হবে এভাবে হক কথা কিভাবে হবে ইংরেজকে আলোক করে আমরা শিখে দিতে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ওয়াসতুল্লাহিয়া আলমরা সম্মান করলে নবীর বিদ্যমান সুবহানাল্লাহ আলমরা সম্মান হইল আজ অনেক জীবন আনন্দ দিয়ে হকানি আনন্দ হয় কি পর্যন্ত লাঞ্ছিত অপমানিত পর্যন্ত অনেক দোকানা করি না আলহামদুলিল্লাহ অনার জীবন কি করে জানবে জানা করে জানবে আনন্দ যদি মর্যাদা মান সম্মান যদি আনন্দ উঠতে দিও রাজ্যে কারণ এটা আল্লাহ রাসূল হাদিসে রয়েছে রাসূল আল্লাহ কোরআন রয়েছে কারণ আলাইহির নূর রয়েছে তাহলে এটা আরো কি করি এটা সম্মান দেওয়া হবে অনারা করতে যদি লাঞ্ছিত হওয়ার জন্য হয় তাহলে নিজের ভাই নিজে ভুল হয়ে যাবে তো আয় আমরা যে আমরা বললাম আল্লাহ যে নামাজ পড়তো জানি না ভাই একটু এরপর আল্লাহ হযরত নূহ ইসলামের ইন্না যালিকা মিন আযমিল উমুর হযরত নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে বাবা আমল আগে গিয়ে সরকার মধ্যে বাধা দিতে গিয়ে আমাদের প্রতি গিয়ে জুলুম নির্যাতন বড়া মুসিবত করে অন্তর্জাল করা হলো আল্লাহ বলতে কি ইন্না যালিকা মিন আযমিল উমুর এটাই তো দৃঢ় সংকল্প আর এর নাকি অনালয় দৃঢ়ভাবে মজবুত হবে দিনের মধ্যে কায়েম তা হবে সুবহানাল্লাহ অনেকে লাঞ্ছিত হইতে অনেক মানবিক উত্তেজনা আজিয়া আল্লাহ মাদ্রাসা সাহাবী এভাবে মতিউর রহমান নিজামী কাদের মোল্লা এবং আরো যারা অন্যান্য তারা আজ নামাজের হতা হতে গিয়ে ইসলামের হতা হতে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে হাজার কোটি কোটি বার কি লাঞ্ছিত নাকি নয় ওই নাকি নয় যারা কি লাঞ্ছিত তারা মামলা ছেড়ে সুবহানাল্লাহ তো এই লাঞ্ছিত হলেও এটা একান্ত দিনের কোন বিষয় নয় আল্লাহ আমাদের সাথে মৃত্যুবরণ করছে আমরা কি দেখতে অবশ্যই এই লাশররা হতে খরচ দিয়ে আজ তারা এই আল্লাহ আমাদের সাথে হস্যরণের কারণে আজ তারা খুনের মতো এই তারা নিশ্চিত মতো দেশটা যে দোয়ার জন্য কেউ পারবেন না তাহলে আল্লাহ থেকে আল্লাহ قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزل الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير আল্লাহ রাজারে খবর করে বলারে রাজা করে ইজ্জত করে সম্মান বেশি করে বেশি করে ইজ্জত করে আর ইসলামের হকিম জুরি দীর্ঘ 16 বছর 17 বছর মানুষের নির্যাতন নিপীড়ন মানুষের অধিকার হরণ করিয়ে আজ এরা লক্ষ লক্ষ আলোক করে অত্যাচার জুলুম করে বিনা অপরাধে ফাঁসি দিয়ে আজ এরা দেশ তো ভালো হয়েছে আল্লাহ তাআলা বুঝুন আমাদের তৌফিক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু